ক্লাব ফুটবলের আকাশে রিয়াল মাদ্রিদ যদি হয় কোনো গ্যালাক্সি, তবে রাউল, পুস্কাস, জিদান, রোনালদোরা হলেন সেই গ্যালাক্সির এক একটি ধ্রুবতারা। এদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোকে বর্তমান সময়ের ফুটবল ভক্তরা মাদ্রিদের সর্বকালের সেরা মনে করলেও বাস্তবতা বলে ভিন্ন কথা। মাদ্রিদিস্তাদের কাছে ক্রিস্টিয়ানো রোনালদো নয়, সর্বকালের সেরা ফুটবলার ছিলেন একজন আর্জেন্টাইন, নাম তার আলফ্রেডো ডি স্টেফানো। লস ব্ল্যাঙ্কোসরা কেন স্টেফানোকে মাদ্রিদের অল টাইম বেস্ট মানেন তা বুঝতে হলে ফিরে তাকাতে হবে মাদ্রিদের সাফল্য যাত্রার সূচনায়। 1953 সালে স্টেফানো যখন রিয়ালে যোগ দিয়েছিলেন স্প্যানিশ ক্লাবটিতে, তখন চলছিল 21 বছরের লিগ শিরোপা খরা। তবে স্টেফানোর আগমনের পরে বদলে যায় দৃশ্যপট। শেষ 24 বছরে মাত্র 2বার লিগ চ্যাম্পিয়ন হওয়া মাদ্রিদ স্টেফানোর জাদুতে পরবর্তী 11 বছরে জিতে নেয় 8টি লিগ শিরোপা, লা লিগা ও ইউরোপিয়ান কাপ সহ ইতিহাসের একমাত্র দল হিসেবে জয় করে টানা 5টি ইউরোপিয়ান লিগ শিরোপা। এক কথায় ডি স্টেফানো ছিলেন রিয়াল মাদ্রিদের জন্য আলাদিনের জাদুর চারাক, যার পায়ের জাদুতেই মাদ্রিদ হয়ে উঠেছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব, পৌঁছেছে সফলতার চূড়ায়। তবে রিয়াল মাদ্রিদের ইতিহাস বদলানো নায়ক হয়ে ওঠার জার্নিটা স্টেফানোর জন্য খুব একটা সহজ ছিল না। লস ব্ল্যাঙ্কোসদের সাদা জার্সি গায়ে জড়ানোর আগে তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ, যার শুরুটা হয়েছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে। আর্জেন্টিনার একটি মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া স্টেফানোর বাবা ছিলেন রিভার প্লেট ক্লাবের সিনিয়র দলের খেলোয়াড়। তাই ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে খুদে স্টেফানোর ছিল বিশেষ ভাব। বাবার হাত ধরে ভর্তি হয়েছিলেন স্থানীয় ফুটবল একাডেমিতে। পরে রিভার প্লেট নিজেরাই তাকে নিয়ে আসে ক্লাবটির যুব দলে। তবে প্রতিভার কদর বুঝতে না পেরে 19 বছর পর্যন্ত রিভার প্লেট তাকে তৃতীয় বিভাগের দলে ফেলে রাখে। পরবর্তীতে ধারে খেলতে পাঠায় পাশের ক্লাব অ্যাথলেটিকো হারিকেনে। সেখানে সুযোগ পেয়ে জ্বলে ওঠেন ডি স্টেফানো জুনিয়র। পরের সিজনে স্টেফানোর জোড়া গোলে হারিকেনের বিপক্ষে ম্যাচ হারে রিভার প্লেট। নিজেদের ভুল বুঝতে পেরে পরের বছরই আর্জেন্টাইন ক্লাবটি তাকে দলে ফিরিয়ে আনে। এরপরই শুরু হয় ডি স্টেফানোর তারকা হয়ে ওঠার যাত্রা। 1947 সালে লিগের সেরা গোলদাতা হওয়ার পাশাপাশি টানা 2 সিজনে রিভার প্লেটকে জেতান লিগ শিরোপা। এই সময় আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের প্রথম ও একমাত্র শিরোপা হিসেবে জিতেন কোপা আমেরিকা। এরপর আর্জেন্টিনার ফুটবলে ধর্মঘটের ছায়া নেমে এলে ডি স্টেফানো দেশ ছেড়ে নাম লেখান কলম্বিয়ান লিগের দল মিলোনারিওসে। এই ক্লাবের হয়ে খেলার সময় রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে দারুণ পারফরমেন্স করে ইউরোপিয়ান ক্লাবগুলোর নজর কাড়েন আলফ্রেডো। ফলে পরের সিজনে মাদ্রিদ, বার্সেলোনা 2 ক্লাবই এই আর্জেন্টাইন তারকাকে দলে ফেরাতে আগ্রহী হয়ে ওঠে। মিলোনারিওস ফিফার অনিবন্ধিত দল হয়। স্টেফানোর বিক্রয় সত্ত্ব তখনও ছিল রিভার প্লেটের হাতে। তাই 2 ক্লাবকে সন্তুষ্ট করতে পারলে তবেই সাইন করানো যেত স্টেফানোকে। এমন পরিস্থিতিতে বার্সেলোনা রিভার প্লেটের সাথে চুক্তি করতে সফল হলেও মিলোনারিওসের চাহিদা মেটাতে ব্যর্থ হয়। অন্যদিকে রিয়াল মাদ্রিদ মিলোনারিওসের চাহিদা পূরণ করলেও আটকে যায় রিভার প্লেটের কাছে। অবশেষে 2 ক্লাবের এই দ্বন্দ্ব আদালত পর্যন্ত পৌঁছালে সিদ্ধান্ত হয় ডি স্টেফানো 1 বছর মাদ্রিদের হয়ে খেলবেন, আরেক বছর খেলবেন বার্সেলোনার হয়ে। প্রথম বছর রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমে আলো ছড়াতে ব্যর্থ হলে বার্সার টিম ম্যানেজমেন্ট তার উপর আস্থা হারিয়ে ফেলে এবং দায়মুক্তি দিয়ে মাদ্রিদের কাছে তার শেয়ার ছেড়ে দেয়। তবে তারা জানত না ডি স্টেফানো তখন বার্সার জন্য কি উপহার নিয়ে অপেক্ষা করছিল। পরের সিজনে যে উপহারটা পাওয়ার কথা ছিল কাতালানদের, ঠিক তাই নিয়ে মাদ্রিদিস্তাদের মাঝে হাজির হলেন ডি স্টেফানো। তার ফুটবল প্রতিভার উপর আস্থা হারানো সেই বার্সার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাট্রিক করে বুঝিয়ে দিলেন কাতালান ক্লাবটি ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। সেই মৌসুমে 30 ম্যাচে 27টি গোল করে মাদ্রিদকে লিগ চ্যাম্পিয়ন করার মাধ্যমে ক্যারিয়ারের এক বর্ণিল অধ্যায়ের সূচনা করেন এই গ্রেট মাদ্রিদিস্তা। এই অধ্যায়ের পুরোটা জুড়ে যেমন দলীয় সাফল্য ছিল, তেমনি ছিল ব্যক্তিগত সাফল্যের আলোকছটা। ডি স্টেফানো ম্যারাডোনা কিংবা পেলের মতো স্পেশাল প্লেয়ার ছিল না, তবে তার পায়ে এমন এক জাদু ছিল যা যে কাউকে ফুটবলের নেশায় বোধ করে রাখতে পারত। কাগজে কলমে স্ট্রাইকার হলেও আদতে তিনি ছিলেন একজন ভার্সেটাইল প্লেয়ার। মাঠের প্রতিটি পজিশনে রাখতেন নিজের ফুটবল শৈলীর ছাপ। এমন এক যুগে তিনি খেলেছেন যখন মাঠে প্লেয়ারদের পজিশন থাকতো ফিক্সড করা, কিন্তু স্টেফানো ছিলেন নিজের যুগের চেয়েও কয়েক ধাপে গিয়ে। কখনো ডিফেন্ডারদের মাঝে এসে নিজেদের ডি বক্স থেকে বল নিয়ে যেতেন, কখনো মিডফিল্ড থেকে বল নিয়ে টান দিতেন প্রতিপক্ষের ডি বক্সে। মাদ্রিদের জার্সিতে 11 সিজনের ক্যারিয়ারে 282 ম্যাচে 218টি গোল করার পাশাপাশি টানা 4 সিজনে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই আর্জেন্টাইন ম্যাজিশিয়ান। অসাধারণ এই ফুটবল শৈলীর জন্য 1957 এবং 1959 সালে 2বার জিতেছেন সেরা ইউরোপিয়ান খেলোয়াড়ের অ্যাওয়ার্ড। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে সুপার ব্যালন ডিওর জেতার কৃতিত্ব রয়েছে তার দখলে।
1964 সালে 38 বছর বয়সে মাদ্রিদ অধ্যায়ের ইতি টেনে বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব এম্পানিওলে যান এই ফুটবল মহারাজা। সেখানে আরও 2 বছর খেলা শেষে বিদায় জানিয়ে দেন ফুটবলকে। অবসরে যাওয়ার পরও ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে বেছে নিয়েছিলেন কোচিং পেশাকে। বোকা জুনিয়র্সের হয়ে শুরু, এরপর দীর্ঘ 25 বছরের কোচিং ক্যারিয়ারের দায়িত্ব সামলেছেন মোট 8টি ক্লাবের। বোকা জুনিয়র্স, রিভার প্লেট ও ভ্যালেন্সিয়ার হয়ে কোচ হিসেবে সাফল্য অর্জন করে এসেছিলেন নিজের ভালোবাসার ক্লাব রিয়াল মাদ্রিদের ডাগ আউটের দায়িত্বে। কিন্তু খেলোয়াড় হিসেবে মাদ্রিদের ট্রফি ক্যাবিনেট ভরিয়ে দিয়ে গেলেও পারেননি কোচ হিসেবে ট্রফি উঁচিয়ে ধরতে। ক্লাব ফুটবলের সাফল্য তার পায়ে লুটোপুটি খেলেও জাতীয় দলের হয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই মহাতারকা। নিজ দেশ আর্জেন্টিনা ছাড়াও মোট 3টি দেশের জাতীয় দলে খেললেও কখনোই বিশ্বকাপের মূল পর্বে খেলা হয়ে ওঠেনি তার। 2024 সালে 88 বছর বয়সে পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমালেও এই কিংবদন্তিকে মাদ্রিদিস্তারা আজও বুকের গভীরে ধারণ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাপড়বাজের সাথেই থাকুন।